আমরা দুজন গত 5 বছর ধরে আমরা এই মামলা করছি, আমরা বাটার মামলা করছি। ওই যে চেয়ারম্যান মেম্বার বসছিল, বসে এলে ওরা সংশোধন বসে আমরা গেছি, ওরা মানে না। আপনার চেয়ারম্যানের নাম কি? চেয়ারম্যানের সাথে আপনাদের কালেকশন কেমন? আচ্ছা, যে কার্ডে আপনারা মামলা করছে ওদের কি অনেক আর্থিক আছে? মানে এখন মামলাটা কোন কোর্টে আছে? মামলার দাবি তারিখ কবে? আগামী তারিখ কবে? 1 তারিখে। মামলার কাগজপত্র আমাদের দিতে পারবে? একটা কথা বলি চাচা, এটা হলো গ্রাম। মামলা যখন আপনি উকিলের কাছে যাবে তখন উকিল আপনার পক্ষ কথা বলবে, আর না গেলে আপনার পক্ষ কথা বলবে না। আমার কাছে যখন আসবে তখন আমি আপনাদের পক্ষ হয়ে দাঁড়াইতে পারবো বা কথা বলতে পারবো। বাসর জমির কাগজ যার জমিদার, হ্যাঁ, এবং জমিটা ওখানে যারা যারা আছে সূত্রে জমি হওয়ার পরে সালিশ হওয়ার পরে জমিটা মাপে আপনার দাগে যতটুকু পাবে ততটুকু আপনাকে বুঝে দিবে, কিন্তু কাগজ ছাড়া কোনো ব্যক্তি কেউ যাবে না। এটা পাওয়ার হলো আমি তো ওইটা চাচ্ছি, আমি কেন ওইভাবে যাবো? আমার পেপারসের জন্য জমি পাবো। আসসালামু আলাইকুম। দলিলের যে জমি আছে ওটা আমি নিব। ওনার যে জায়গার পিছনে এটা সবাই জানে, শিক্ষিত অশিক্ষিত সবাই জানে যে জমি হলো কাগজ যার জায়গাদার, কিন্তু উকিলেরও করার কিছু নাই, ম্যাজিস্ট্রেটও করার কিছু নাই। বেইমানি করে যদি তারা নেয় তারা রক্তের বলে যায়। উকিল চায় যে যখন যার পক্ষ নিবে তখন সত্য মিথ্যার কথা নামাজ করে হইলেও উনি মিথ্যা কথা বলে ওনার বাদী বা স্বামীকে বাঁচানোর জন্য। কিন্তু যদি আপনারা নিজেরাই যদি না বোঝেন তাহলে উকিলও তো করার কিছু থাকবে না। আমার কাছে পাওয়ার দিতে হবে, কাগজপত্র দিতে হবে। আমি মানবাধিকার থেকে আপনার পাশে দাঁড়াবো, সমস্ত আমাদের অফিস গ্রহণ করবো। আপনাদের বাড়ির নাম, ঠিকানা এবং আপনার মোবাইল নাম্বার, আপনি কোথায় থাকেন, আপনি কী করেন, সেগুলো আমাকে দেবেন। মামলা তারিখ সব আমি বের করে ফেলবো। বের করে তখন আমাদের উকিল আমরা দেবো, উকিলের খরচ আমরা দেবো। এটাতে আপনাদের কোনো সমস্যা নাই। এই বলে আমি কালকে আপনার ওখানে যাব। আপনি ওনাকে, আমার জেলা প্রতিনিধি আছে, ওনাকে নাম্বার দিতে পারেন, উনি আপনার সাথে যোগাযোগ করবে। কালকে আমি এই কাজগুলো বেশিরভাগ করি, ঠিক আছে? আমরা জমির কাজগুলো, তারপরে হলো নারী শিশু মামলাগুলো, মেম্বার চেয়ারম্যানের যে ঘুষ খাচ্ছে এগুলো, এই কাজগুলো বেশি না। কিন্তু আমি শত্রু হয়ে যাচ্ছি। আর আমার ভুয়ার সাংবাদিক এখানে আসে বলতেছে কার্ডগুলো আছে এশিয়ান টিভি, টিভি চ্যানেলের নাম বলতেছে। একটা কথা আপনারা মাথায় রাখবেন, যখন যদি আপনাদেরকে পরিচয় দেয় অবশ্যই তার সম্পাদকের কার্ড থাকে। যদি সম্পাদকের নাম্বার থাকে, সে যদি বলে যে হ্যাঁ উনি আমার স্টাফ, তাহলে ওনার লাইসেন্স আছে। আর যদি বলে যে না উনি আমার না, তাহলে ওনাকে সাথে সাথে আপনারা ধরতে পারবেন। এখন আমার এখানে ঘটনা ঘটছে, আমার সম্পাদক মাঝতে এখানে এক আইনজীবী আমার সাথে বিয়াদবি করে ভিতরে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার সম্পাদককে কল দিয়েছি, কল দেওয়ার বলতেছে উনি আমার স্টাফ রিপোর্টার, তো এখানে কেন আসবে? উনি স্টাফ রিপোর্টার সারা বাংলাদেশে ঘুরে। তখন উনি সরি বলছেন, তো ওনার বিষয়টা আমি নিউজ দিই নেই, কারণ ওনার চোখে ভালি দিয়ে তো আমার কোনো লাভ নেই। ওনার ভুল বুঝছে, উনি সরি বলছে। তা আমার যদি সম্পাদক বলতো যে উনি আমার স্টাফ রিপোর্টার না, তাহলে আমার ভিতরে সবাই আপনারা পাবলিক ব্যবস্থা নিতে পারবেন, ঠিক আছে? তা আমি চাই কেউ কাউকে বেআইনিভাবে হয়রানি করাবেন না। কাগজপত্র নিয়ে সঠিক নাই ওনার যেটা বিচার হয় সেটাই করে দিবেন। আর এরপরও যদি যে দুর্নীতি করতেছে তার বিরুদ্ধে কাজগুলো আমাকে দেবেন, আমি করব। আমার নাম্বারটা আমি কার্ডও দিচ্ছি, আর আমার নাম্বারও বলতেছি 01886565410। আবার বলবো 01886565410। আমার নাম আকিকা, 65410। যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা কল দেবেন, আর ভালো না লাগলে তো নাই দেবেন। মিলেমিশে সবাই থাকবেন, ভালো থাকবেন। আর যদি কোনো সাংবাদিক ভুয়া পরিচয় দেয় তার বিরুদ্ধে ব্যবস্থা আমরা নেব। কার্ড তো অবশ্যই আছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের প্রতিবেদন।